দূরের ও কাছের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালাম আলাইকুম। আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শেখ, সহকারী শিক্ষক, সোনাখালী মোহাম্মদ আলী মাধ্যমিক বিদ্যালয়। অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই এই কঠিন মহামারীর মধ্যে দিয়েও ভালো আছো, সুস্থ আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা ব্যাকরণের সন্ধি নিয়ে আলোচনা করব। তো আজকের পাঠ শিরোনাম হলো সন্ধি। এই পাঠ শেষে তোমরা সন্ধি কাকে বলে, সন্ধির সংজ্ঞা, সন্ধির প্রকারভেদ এবং উদাহরণ দিতে পারবে। তো প্রথমে আসো আমরা সন্ধি নিয়ে আলোচনা করি। সন্ধি সন্ধি শব্দের সন্ধি বিচ্ছেদ হলো সমযোগ ধি সন্ধি। এখানে সম কথার অর্থ হলো একত্রে বা একসঙ্গে, এবং ধি কথার অর্থ হলো ধরে রাখে যা। অর্থাৎ সন্ধি শব্দের অর্থ হলো একসঙ্গে ধরে রাখে যা, সেটি হলো সন্ধি। এবারে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে স্যার, সন্ধি অর্থ তো মিলন। হ্যাঁ, তোমরা ঠিকই বলছো, সন্ধির আর এক অর্থ হলো মিলন। এবারে আসো যে এই মিলন কার সাথে কার মিলন ঘটায়? শব্দের সাথে শব্দের, না বর্ণের সাথে বর্ণের, না ধ্বনির সাথে ধ্বনির? হ্যাঁ, শব্দের সাথে শব্দেরও না, বর্ণের সাথেও বর্ণের না, ধ্বনির সাথে ধ্বনির মিলন ঘটায়, সেটি হলো সন্ধি। আমরা একটা উদাহরণ দেখি। বিদ্যা যোগ আলয় সমান বিদ্যালয়। আমরা যখন বলি বা উচ্চারণ করি তখন কিন্তু আমরা বিদ্যা আলয় এভাবে আমরা বলি না, আমরা বলি বিদ্যালয়। তা এখানে দেখো, সবসময় আমাদের এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে প্রথম শব্দের শেষ অবস্থা এবং দ্বিতীয় শব্দের প্রথম অবস্থা। তাই এখানে প্রথম শব্দের শেষ অবস্থা হলো আকার, আকার মানে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এবং দ্বিতীয় শব্দের প্রথম হলো আ। তাই এখানে আ এবং আ মিলে একটি আ হয়েছে, অর্থাৎ বিদ্যায়ের আকার বা আ একটি আ হয়েছে। তো অতএব আমরা বলতে পারি যে দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে, অথবা পাশাপাশি দুটি ধ্বনির পরস্পর মিলনকে সন্ধি বলে। আশা করি তোমরা সন্ধির সংজ্ঞাটি বুঝতে পেরেছ। এবারে দেখো সন্ধির প্রকারভেদ। সন্ধি মূলত দুই প্রকার, যথা এক বাংলা সন্ধি এবং দুই সংস্কৃত বা তৎসম সন্ধি। এই বাংলা সন্ধি আবার দুই প্রকার, স্বর সন্ধি এবং ব্যঞ্জন সন্ধি। এবং সংস্কৃত বা তৎসম সন্ধি আবার তিন প্রকার, স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাই মোট সন্ধি হলো তিন প্রকার, যথা স্বর সন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। এবারে আমরা স্বর সন্ধির সংজ্ঞা এবং উদাহরণ শিখব, ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা, উদাহরণ এবং বিসর্গ সন্ধির সংজ্ঞা এবং উদাহরণ আমরা এবার শিখব। তা প্রথমে দেখো স্বর সন্ধির সংজ্ঞা। স্বর সন্ধির সংজ্ঞা হলো স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় স্বর সন্ধি। একটা উদাহরণ দেখি, যেমন পরীক্ষা। পরীক্ষার সন্ধি হলো, সন্ধি বিচ্ছেদ হলো পরি যোগ ইচ্ছা, পরীক্ষা। আবার তরুচ্ছায়া, তরু যোগ ছায়া, তরুচ্ছায়া। এখানে পরি শব্দের শেষে রস্যিকার বা রস্যই এবং ইক্ষা শব্দের প্রথমে দীর্ঘ, তাহলে রস্যই এবং দীর্ঘই এটি মিলে দীর্ঘিকার হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণে দেখো, তরু এর শেষে রস্যকার এবং পরের শব্দের প্রথমে ছ, তাহলে এখানে রস্যকার এবং ছ মিলে ছয়স্য হয়েছে। এবারে ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা। স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, অথবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় তাকে বলা হয় ব্যঞ্জন সন্ধি। দেখো
এখানে প্র যোগ স প্রচ্ছদ। এখানে প্র এর অ এটি স্বরধ্বনি এবং দ্বিতীয় শব্দের স এটি ব্যঞ্জন ধ্বনি। তাহলে স্বরের সাথে ব্যঞ্জনের মিলন ঘটেছে, এটি ব্যঞ্জন সন্ধি। এরপরের উদাহরণ দিক যোগ অন্ত সমান দিগন্ত। এখানে প্রথম শব্দের শেষে ক এটা ব্যঞ্জন ধ্বনি এবং দ্বিতীয় শব্দের অ এটা স্বরধ্বনি। তাহলে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন ঘটেছে। এরপর আরেকটা উদাহরণ উদ্দিন, উদ যোগ দিন উদ্দিন। এখানে প্রথম শব্দের শেষে খণ্ডুতা বা ত যোগ দ্বিতীয় শব্দের ড, তাহলে ত যোগ ড এ দুটি হলো ব্যঞ্জন ধ্বনি। এখানে ত এবং ডর সাথে মিলন ঘটেছে। এবারে 3 নম্বরে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি হলো বিসর্গের সাথে স্বরবর্ণ বা, আমি আবার বলছি, বিসর্গের পরে স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি মিলে যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। উদাহরণ দেখি আমরা, মনোরম। এখানে মন এরপরে বিসর্গ, বিসর্গ পরে রম, রমের র, এখানে এটা ব্যঞ্জন ধ্বনি মিলে মনোরম হয়েছে। আবার দ্বিতীয় উদাহরণ তত বিসর্গ যোগ অধিক, ততোধিক। এখানে বিসর্গের পরে অধিকের অ স্বরধ্বনি এসেছে। তা আমরা জানি বিসর্গের পরে ব্যঞ্জন ধ্বনি বা স্বরধ্বনি যদি আসে তাহলে সেটি বিসর্গ সন্ধি হয়। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা যদি আজকের আমার এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে সন্ধি সম্পর্কে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা লাভ করতে পারবে। এবং তোমরা তোমাদের বইয়ের 3য় পরিচ্ছেদে এই সন্ধি নিয়ে অনেক সেখানে আলোচনা করা হয়েছে, অনেক উদাহরণ সেখানে তোমরা দেখতে পারবা। তোমরা যদি বই থেকে এই অনুশীলনগুলো করো তাহলে তোমাদের সন্ধি সম্পর্কে একটা ভালো ধারণা আসবে বলে আমি আশা রাখি। তো আজকে আমি এখানে শেষ করছি। এরপরে আমি তোমাদের ক্লাস আপলোড করব, তোমরা দেখবে। তোমাদের এই দেখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই আমি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।